ভারত যে দেশটি বারবারই ব্যতিক্রমী সব কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে থাকে, সেই ভারতেরই উত্তরপ্রদেশের একটি জেলায় সম্প্রতি ঘটে গেছে এমন একটি ঘটনা যা আবারও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। মূলত দেশটির উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় চিতাবাঘ ধরার একটি ফাঁদে এবার চিতাবাঘের পরিবর্তে ধরা পড়েছে মানুষ, জানিয়ে অঞ্চল জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। এখন প্রশ্ন, কিভাবে মানুষ আটক হলো চিতাবাঘ ধরার খাঁচায়? ভারতের স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাহরাইচ জেলার বন বিভাগের কর্মকর্তারা সম্প্রতি চিতাবাঘ ধরার জন্য একটি লোহার খাঁচার ফাঁদ পেতেছিলেন, যেখানে টোপ হিসেবে বাঁধা ছিল একটি ছাগল। আর সেই খাঁচাতেই চিতাবাঘের বদলে আটকা পড়ে যায় একজন মানুষ। মূলত চিতাবাঘ ধরার এই ঘটনার সূত্রপাত হয় যখন এর আগে ওই একই অঞ্চলে 55 বছর বয়সী একজনকে চিতাবাঘের আক্রমণে প্রাণ হারাতে হয়। ওই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। জঙ্গলের ভেতরে বাড়ানো হয় টহল, আর রাতারাতি স্থাপন করা হয় ভারী লোহার ফাঁদ, যার উদ্দেশ্য ছিল মানুষ খেকো হয়ে ওঠা বাঘটিকে আটকানো। কিন্তু ঘটনা ঘটে উল্টো। গভীর রাতে সেই ফাঁদেই ধরা পড়েন প্রদীপ নামের এক ব্যক্তি, যিনি তখন নেশাগ্রস্ত অবস্থায় খাঁচার কাছে গিয়েছিলেন বলেই ধারণা বন কর্মকর্তাদের। কিন্তু খাঁচায় আটকে পড়া প্রদীপের দাবি ভিন্ন। তিনি জানান, কৌতূহলবশত খাঁচাটি পর্যবেক্ষণ করছিলেন তিনি, কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার পর সাথে সাথে সেন্সর চালিত লোহার দরজা খাঁচার ভিতর আটকে দেয় তাকে। এরপরই আতঙ্কে তিনি মোবাইল ফোনে গ্রাম প্রধানকে কল করেন, শুরু করেন সাহায্যের জন্য চিৎকার। পরে এমন খবর পেয়েই পুলিশ ও বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এরপরই শুরু হয় প্রায় 2 ঘন্টার উত্তেজনাপূর্ণ উদ্ধার অভিযান। জঙ্গলে তখনও ওই মানুষ খেকো চিতাবাঘের উপস্থিতি ছিল, কিন্তু সেই আতঙ্ক নিয়েই অন্ধকারে ধীরে ধীরে খাঁচার লোহার দরজা খোলা হয় এবং প্রদীপকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয় থানায়। পরবর্তীতে প্রদীপকে জিজ্ঞাসাবাদের পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয়দের সতর্ক করে জানানো হয় সূর্য ডোবার পর কাউকে একা বাইরে বের না হতে, কারণ মানুষ খেকো চিতাবাঘটি এখনো ধরা পড়েনি। বাঘ ধরার খাঁচায় মানুষ আটকা পড়ার এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও দেখে কেউ হাসছেন, কেউ আবার ক্ষোভে ফুঁসছেন। আর চিতাবাঘটি ধরা না পড়লেও খাঁচায় আটকা পড়া মানুষটি এখন পরিণত হয়েছে ভারতের আলোচ্য বিষয়বস্তুতে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।